এই অনুরোধটা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আমাদের 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি কোর্স, আরবি প্রভাষক লিখিত প্রস্তুতি কোর্স এবং সহকারী সরি আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স যে আমাদের কোর্স ছিল, কোর্সের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ব্যাচের সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, প্রভাষকবৃন্দ, আজকের ক্লাসে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করব। আজকের দিক নির্দেশনামূলক ক্লাস বলতে আসলে পরামর্শমূলক ক্লাস আমরা বলতে পারি। পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার পাশাপাশি অনেকেই মানে রিসেন্টলি যাদের ভাইবা খুব দ্রুত হচ্ছে, আপনারা কিন্তু বিভিন্নভাবে এই 2-3 দিনের মধ্যে যে পরিমাণ, যেমন যাদের 13 তারিখে সহকারী মৌলভী ভাইবা আছে, বা 14, 15, 16 তারিখ বা 20 তারিখে সহকারী মৌলভী ভাইবা আছে, আপনারা যে পরিমাণ ঘাটাঘাটি এই 2-3 দিনে করেছেন, অতীতে মনে হয় 3, 4, 5 মাসেও এতটুকু ঘাটাঘাটি করেন নাই। স্বাভাবিকভাবে এটা হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে, বিভিন্ন ঝামেলা থাকে আমাদের। মূল কথা হচ্ছে এই সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনাদের যে পারস্পরিক অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে আমরা নিজেদের এই অবস্থানটা আমরা জানাতে পারবো এবং অন্যদের অবস্থা জানতে পারবো। এর মাধ্যমে আমাদের অবশ্যই আমরা উপকৃত হব। তো আজকের এই পরামর্শমূলক প্লাস দিক নির্দেশনা যাই বলেন না কেন, এই ক্লাসটিতে আপনাদের সকলকেই আমরা অবশ্যই স্বাগতম জানাই। পাশাপাশি যারা নাহু সরফ কোর্স আমাদের এখানে করেছেন, দীর্ঘ একটা সময় যাবত আমাদের সাথে প্রায় 5 থেকে 6 মাস যাবত যুক্ত ছিলেন এবং এখন পর্যন্ত তাকরার ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সের একেবারেই সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছেন আমাদের ইব্রাহিম ভাই। উনিও আমাদেরকে যথেষ্ট একেবারেই সদকায়ে জারিয়া হিসাবে ফিসাবিলিল্লাহ বলতে পারেন, উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা একটু করব যে ভাইবা নিয়ে আপনাদের কারো কোনো জানা অথবা ভাইবা নিয়ে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, একটু আমাদেরকে বলবেন। আর বাকি একেবারে কয়েকজন যদি একসাথে অডিও অন করে কথা বলেন তাহলে হয়তো আমাদের একটু প্রবলেম হতে পারে। প্রাথমিকভাবে আমরা করব, মানে যারা একটু কিছু জিজ্ঞেস করতে চান অথবা নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, আপনারা হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলে একটু সহজ হবে। হ্যাঁ, তারপরে আমরা যারা হ্যান্ড রেজ করতে পারেন না বা অভ্যস্ত না, তাদেরকে আমরা একটু সুযোগ দিলাম। তাহলে আপনাদের ভাইবা মোটামুটি আমরা বুঝতে পারি যে আমরা বুঝতে পারছি যে আপনাদের ভাইবা প্রস্তুতি মোটামুটি সম্পন্ন, মানে কোনো গ্যাপ নাই, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তো ভবিষ্যতে সবাই শিক্ষক হয়ে যাচ্ছেন। হ্যাঁ সবাই ভবিষ্যতে শিক্ষক হয়ে যাচ্ছেন, এতে সন্দেহ ছাড়া। হ্যাঁ, আচ্ছা। ভাই মূলত সহকারী মৌলবীর কতজন মানে মোটাল টোটাল প্রার্থী আর কি? টোটাল প্রার্থী তো আসলে অনেক, আমরা যেমন একটা ধারণা পেয়েছিলাম প্রাথমিকভাবে পাঁচ এক হাজার এক জায়গায় এক এক পাঁচশত সংখ্যা উল্লেখ করছে। একত্রিশ পাঁচ এক হাজার এক পাঁচশো জায়গায়। একত্রিশ Matos Magoy. আবার আহ, কেউ কেউ বলছে 6,106। এটা প্রাথমিকভাবে যখন আমি একটু গণনা করেছিলাম তখন আমার কাছে আমি প্রায় 6,000-এর প্লাস, মানে এরকম মনে হয়েছিল। পরে আমি আবার দ্বিতীয়বার গণনা করি, গণনা করার পরে দেখি 5600-র মতো আসে। তো টুকিটাকি এদিক ওদিক মিলে দেখলাম যে প্রায় এই 5,500 প্লাস। বুঝতে পারছেন? 5,500 প্লাস, এটা নিশ্চিত। আর বাকি আহ, সালাম আলাইকুম সংখ্যাটা। ফরিদ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি। তো মিজান ভাই মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, মিজান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরবি ভাইজান ভালো প্রভাষক। আছেন না? আলহামদুলিল্লাহ। মিজান ভাই, এই মেসেজে যিনি বলছেন যে আরবি প্রভাষক সম্পর্কে একটু বলুন। আরবি প্রভাষক ভাইবার আগে আমরা আবার একটা রিভিউ ক্লাস, আমরা ইনশাল্লাহ রিভিউ বলছি, আবার আবার আমরা একটা ভাইবার নির্দেশনামূলক বা পরামর্শমূলক একটা ক্লাস আমরা রাখবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আজকে একটু আংশিক আলোচনা থাকবে, যেহেতু আরবি প্রভাষকের ভাইবাটা ভিন্ন। তো আমরা ইনশাল্লাহ এটার ব্যাপারে ওই দিন ক্লাসে আলোচনা করব। আজকে সহকারী মৌলবীদের ভাই মানে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করি। আর সহকারী মৌলবী আর আরবি প্রভাষক দুইটা ভিন্ন কিছু না, কাছাকাছি। হ্যাঁ, আলামিন ভাই। আচ্ছা, মিজান ভাই বলেন। হ্যাঁ ভাইজান, আমি বলতে চাচ্ছিলাম আমার তো প্রথমের দিকেই ভাইবা আছে, একেবারে প্রথমে। তো 13 তারিখে। একটু জানতে চাচ্ছিলাম ওই যে
হ্যাঁ ভাই, 13 তারিখে। তো আমি জানতে চাচ্ছিলাম, আহ সিয়াসাতটা 6টি সহিহ কিতাবের সুনান তো হচ্ছে 2টি। সুনান সুনান না, সরি, জামে, জামে তিরমিজি, জামেল বুখারী, এই দুটি হচ্ছে জামে। আর বাদ বাকি আমরা 4টাকে কি সুনান কি বলবো ভাই? মানে চারটা কিতাবকে সরাসরি বাদ সুনানি বাকি বলা হয়। 4টা কি হ্যাঁ, সুনান হবে? হ্যাঁ, চারটা কিতাবকে সরাসরি আচ্ছা। সুনান বলা হয়। আর আর একটা বিষয়, ওই যে আহ ফাজিলের সিলেবাসটা যদি একটু স্মরণ করে দিতেন, আমি ফাজিলের সিলেবাস না? একটু সমস্যা। জি, আচ্ছা, আপনি মানে এখানে ঐচ্ছিক সুনানের বিষয়টা ব্যাপারে আর কি, যেটা ফাজিলের বলেছেন, আমাদের তো সহি বুখারী সহি মুসলিম দুইটাই কিন্তু জামের মধ্যে পড়ে। ঠিক আছে, দুটোই জামের মধ্যে পড়ে, সহি বুখারী এবং সহি মুসলিম। আহ, জামে তিরমিজি যেটা, সহি। জি, আচ্ছা, জামে তিরমিজিকে জামেও বলা হয়, তবে তাকে সুনান হিসাবে কাউন্ট করা হয়, গণনা করা হয়। যদি আপনাকে সরাসরি জিজ্ঞেস করে যে আপনার সুনান গ্রন্থ কতটি, মানে সিহাসিত্তার মধ্যে, তখন বলবেন চারটি। কি কি? সুনান আবু দাউদ, সুনান আত তিরমিজি, সুনান আন নাসাই, সুনান ইবনে মাজাহ। যদি বলে জামে গ্রন্থ কতটি, তখন আপনি বলবেন যে সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, ঠিক এভাবেই বলবেন। সেটা বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। যে আরেকটা যেন কি জিজ্ঞেস করতে চেয়েছিলেন? ও, মানে সিলেবাসটা আপনার ইয়েতে ছিল। ফাজিলের সিলেবাস, তাই না? ফাজিলের আহ, তো আসলে পুরাতন জি, সিলেবাস, নিউ ফাজিল। সিলেবাস দুইটা। তো আপনাদের যেটা মানে ধারণার এর মধ্যে যেটা আপনাদের যদি জিজ্ঞাসাবাদ করে মানে পুরাতন এর মধ্যে সিলেবাস। ঐচ্ছিক বিষয় কয়টা ছিল আমার স্মরণ হচ্ছে না। ফাজিলের সিলেবাসে কিন্তু আমাদের থার্ড ইয়ারে কিন্তু সবগুলাই ঐচ্ছিক। সেটা বুঝতে পারছেন? থার্ড ইয়ারে সবগুলাই ঐচ্ছিক, কারণ দুইটা গ্রুপ থাকে, দুইটা গ্রুপ আচ্ছা, থেকে। ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুটো বাদে মানে থার্ড হ্যাঁ, ইয়ারে যতগুলো ইসলামিক স্টাডিজ, এক এক হ্যাঁ, থেকে তিন, এবং আহ ইসলামের ইতিহাস, হ্যাঁ, এই 1 থেকে 3, এগুলো 6টা, এগুলো সবই হচ্ছে সবই ঐচ্ছিক, তাই ঐচ্ছিক। না ভাই? জি, জি, জি। আচ্ছা। আর রুকুর এবং সেজদার তাসবিহ, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা, সম্ভবত আপনি তারকিবটা করে দিয়েছিলেন ভাই। যদি আরেকটু স্মরণ করে দিতেন একটু ভালো হতো। তারিখটা একটু দেখে নিয়েন, তারিখটা একটু কষ্ট করে দেখে নিয়েন। যদি এখান থেকে আপনার মনে হয় যে না বুঝতে পারছেন না, তাহলে পরবর্তীতে নক দিন। যেহেতু আমাদের এটা করা আছে, এই জন্য আমরা এটা নিয়ে ক্লাসে আবার ইয়া করছি না। হ্যাঁ, যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন আচ্ছা, যে না, আমি বুঝতে পারি নাই। আপনি সামনে নিয়ে আসতে পারেন তারকিবটা, যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, মুখে যদি একটু বলে দিতেন যে সুবহান রব্বিয়াল আযীম, আমি করে নিতাম আর কি। আচ্ছা, এটা আমি তো করেছিলাম। এখন এটা আছে কোথায়, আমাকে একটু দেখতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা, এখানে মূল বাক্যটা আপনি আগে ধরে নেবেন, উসাব্বিহু সুবহানা রাব্বিয়াল আযীম। তো উসাব্বিহুকে আপনি ফেলে মাহজুফ বা আপনি মানবেন। আর সুবহানা এটা মাফউলে মুতলক উসাব্বিহু থেকে। আর রব্বিয়াল আজিম, রব্বি হচ্ছে আপনার মুদাফ, আর ইয়া হচ্ছে মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাউসুফ। আর ওইদিকে আজিম হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে আপনার মাফউলে বিহি। তো ফেলে মাহজুফ, তার ফায়েল, মাফউলে বিহি, মাফউলে মুতলাক সবকিছু মিলে জুমলাতুন ফেলিয়াতুন খাবরিয়া, এই আর কি বিষয়। আচ্ছা, তো মিজান ভাই কি আর কিছু জানতে চাচ্ছেন? না হলে আমাদের আশিক ভাই সম্ভবত কিছু হ্যান্ড রেজ করেছিলেন। শুক্রান জাজিলেন। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আশিক ভাই চলে গেছেন নাকি? মাহমুদ আপু ওটি হ্যান্ড রেজ করেছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আমার ভাই বোন হয় সহকারী, যেটা হচ্ছে আপনার 26 তারিখে। তাই আসলে তো। ভাইবার সম্বন্ধে তো তখন যে লেখাপড়া করছিলাম, তারপরে ওরকম ভাবে বসার সুযোগ হয়নি। দ্বিতীয়ত আবার একটু নতুন করে যদি আমাদের সিলেবাসটাকে নিয়ে বা হুম। এবার মানে আমাদের শীটটাকে যদি একটু রিভিশন বা করে দিলে আমাদের জন্য, সবার জন্য খুব ভালো হতো মনে হয়। শীট বলতে কোনটা, এটা এই যে মানে লিখিত প্রশ্নের হ্যালো। সমাধানটা? না, শুধু লিখিত প্রশ্নটা আমাদের আর ফার্স্ট দিনের সিলেবাস সংক্রান্ত কিছু আলোচনা, সাবজেক্ট সংক্রান্ত কিছু আলোচনা।
লিখিত প্রশ্নের সমাধানটা তো আমরা আসলে ভাইবার যে পেড বেসটা ছিল সেখানে করেছিলাম। আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দিব, হ্যাঁ, আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারি। তাও হয়, ভিডিও টিডিও আবার নতুন করে অনেকে পিছিয়ে পড়ে গিয়েছে তো, হ্যাঁ, ওই ভিডিও সম্পর্কে অনেকে শেয়ার করে পিছিয়ে, আমি দিতে আমি পারি। খুঁজছিলাম পরে আসছে একসাথে করা আছে সকল আরবির সাহিত্য, হাদিস জি। একসাথে পুরো ভিডিও আছে, পুরো এই প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আমি লিখিত প্রশ্নের সমাধানটা যেটা আছে ওইটা শীট প্লাস ভিডিওটা, হ্যাঁ, এটা আমি আপনাদের আমাদের জি 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 রিটেনের পেড ব্যাচে যারা ছিলেন, ভাইবার পেড ব্যাচে থাকুক বা না থাকুক, কিন্তু জি, রিটেনের আমি পেড টিপে ব্যাচের যাতে ফিরেছিলাম। রিটেনের পেড ব্যাচের প্রত্যেকটা গ্রুপে ইনশাল্লাহ শেয়ার করে দিব। এটা আপনাদের আপাতত এখন সবারই প্রাপ্য। আমি একটু ইয়া করতে চাচ্ছি, শেয়ার করা আসলে উচিত এখন, কারণ ইব্রাহিম ভাই একটা জিনিস আসলে এই পর্যন্ত আমাকে অনেকে মেসেজ করেছেন, বুঝতে পারছেন, যে বিভিন্ন গ্রুপে আমাদের যে ভাইবার যে পেইড ব্যাচের যে শিটগুলো ছিল, হুম, বিভিন্ন জায়গায় জি অনেকেই জি বিভিন্নভাবে শেয়ার করছে, যেটা আমাদের আসলে পারমিশন বা আমাদের অনুমতি ব্যতিরেকে, আমাদের অনুমতি ছাড়া। তো এখন তো এটা এমনিতেই ভাইরাল হয়ে গেছে, যে যেহেতু সবার মানে বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন অন্য অন্য কোর্সের বিভিন্ন গ্রুপে তারা শেয়ার করছেন। তো ওনারা যদি পেতে পারেন তাহলে আপনারা তো সবার আগে প্রাপ্য, তাই না, যারা আমাদের ভাইবার পেট বেঁচে ছিলেন না। তো আমাদের রিটেন প্রশ্নের যত সমাধান আছে, বিশেষ করে আরবি প্রভাষক, তারপরে আপনার এই সহকারী মৌলবীর প্রভাষকের যে রিটেন প্রশ্নের সমাধানের যে শিটটা, হার্ড কপিটা, হার্ড কপি বলতে পিডিএফ কপিটা, পাশাপাশি ভিডিও রেকর্ডটা, দুটোই আমাদের যে রিটেনের যারা বেঁচে ছিলেন, পাশাপাশি বেসিক ব্যাকরণ যারা বেঁচে ছিলেন, ভাইবা বেঁচে যারা ছিলেন, আবার নতুন করে প্রত্যেকটা গ্রুপে ইনশাল্লাহ আমি আজকের মধ্যে শেয়ার করে দেব। আশিক ভাই, ঠিক আছে তো? নেটে কি আমার এখানে একটু প্রবলেম হলো? ফাজিল কামিলের যে সাবজেক্টটা রয়েছে এই বিষয়ে একটা ভিডিও ছিল মনে হয়, দেখছিলাম একবার, আমি ফাজিল খুঁজে কামিলের পাচ্ছিলাম না সাবজেক্টটা গ্রুপে বলতে আমাদের একবারে প্রথম যে ক্লাসটা আছে সাবজেক্ট না, নিয়ে। ভাইবা পেইড বেসের যে প্রথম ক্লাসটা, প্রথম ক্লাসটার মধ্যেই কিন্তু ইয়ে আছে, ফাজিল জি কামিলের জি সাবজেক্ট নিয়ে একটু আলোচনা আছে। হ্যাঁ, ওটা একটু দেখে নিন। তারপরেও জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপে নক জি দিয়েন জি, আশিক ভাই, হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে জি। আর এই যে প্রথম আসসালামু শীটটা আলাইকুম, 1 থেকে 6 ধন্যবাদ। যে শীটটা আছে, এই শীটটার মধ্যে কিন্তু ফাজিল কামিলের সাবজেক্টগুলো একবার বিস্তারিত উল্লেখ করা আছে। হ্যাঁ, কোনটাতে কত কয়টা সাবজেক্ট আছে। জি আচ্ছা, ঠিক আছে তো। আরেকটা ঠিক বিষয় আছে, হচ্ছে, আর কারো কোনো কিছু জানার আছে কিনা, জি ধন্যবাদ। বা আপনারা কি পড়েছেন, নতুন কি পেয়েছেন, এরকম কিছু শেয়ার করতে পারেন, বলতে পারেন। আবু হানিফ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। আমি বলছিলাম যে আমরা যারা দাওয়া নিয়ে অনার্স মাস্টার্স করছি আর কি, আমাদের প্রশ্ন কি 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 প্রশ্ন করতে পারে আসলে? কি বাদশাহ আলম ভাই কথা বলছেন? জি ভাই। দাওয়া নিয়ে অনার্স মাস্টার্স করেছেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, তো তাই না? জি হুম। তা আপনাদের ভাই ভয় কেন? আমি নিজেই তো দাওয়ার, হ্যাঁ, আপনাদের দাওয়ার তো একটা শীট আমি দিয়েছিলাম, সেটা কি পড়েছিলেন? জি শীটটা দেখা হয়েছে জি। আচ্ছা, তো মানে দাওয়ার ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি দাওয়ার একটা সংজ্ঞা আর আরবি বাংলা প্লাস ইংলিশ সাথে রাখতে পারেন, যেহেতু ভার্সিটিতে আমাদের ইংলিশ সংজ্ঞাগুলো দেওয়ার একটা প্রবণতা আছে। আর হচ্ছে আপনার এই দাওয়ার আপনার যে কিছু আনাসির বা মানাহিজ, উসলুব, আসালিব, ওসাইল, এই যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য পারস্পরিক কি হতে পারে, এগুলো একটু নলেজে রাখবেন। পাশাপাশি দাওয়া সংক্রান্ত সংক্রান্ত কোরআনের আয়াত এবং হাদিস, অন্তত দুইটা দুইটা করে কোরআনের আয়াত হাদিস একটু ইয়া রাখবেন, নলেজে রাখবেন। পারবেন না ইনশাল্লাহ? এটাই, জাজাকাল্লাহ এছাড়া জি। তেমন কোনো কিছু নাই। শামীম ভাই কিছু বলতে চাচ্ছেন, শামীম ভাই? সালাম আলাইকুম ভাই। শামীম ভাই, আবু হানিফ ভাই অডিও অন করেন। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই একটা জিনিস জানার মানে খুব প্রয়োজন ছিল। আমি গ্রুপে প্রশ্নটা করেছিলাম কিন্তু ক্লিয়ারলি মানে বুঝতে পারি নাই। জি প্রশ্নটা হচ্ছে সহকারী মৌলবীর যে প্রশ্নটা, সেখানে যে দুইটা কবিতার লাইন আছে, জি। এই কবিতার লাইন কি একই কবিতা থেকে নেওয়া হয়েছে?
আমি তো উত্তরটা দিয়েছিলাম সম্ভবত আপনাকে, আবু হানিফ ওইখানে ভাই। শুধু যে কবির নামটা শুধু লেখা ছিল। হ্যাঁ, কবির নামটাই তো, আপনি যে ইয়াটা কবিতাটা দিয়েছিলেন ওই কবিতার কবিকে ওই নামটা আমি দিয়েছিলাম। মানে আমার প্রশ্নটা ছিল এরকম যে এখানে যে দুইটা কবিতার লাইন আছে, এই দুইটা কবিতা কি একই কবিতা থেকে নেওয়া হয়েছিল? ও, এটা তো আপনার প্রশ্ন মনে হয় ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা রিচেক করে আবার আনসার করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। মানে প্রশ্নটা আপনি হচ্ছে যে প্রশ্নটা আবার দুইটা আপনি কবিতা, এই দুইটা আপনি প্রশ্নটা আবার গ্রুপে জি করবেন, হ্যাঁ, তাহলেই হবে ইনশাল্লাহ, আমি দেখে দিব না। জি জি আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমি ওই যে কোর্সে জয়েন করছিলাম, ভাইবা কোর্সে পেমেন্ট মনে হয় ফুল করা হয়েছিল কিনা মনে নাই, মনে হয় আমি তখন হয়তো বুঝতে ভুল হয়েছিল আচ্ছা, ওই যে এটা সব বাদ দেন, যা হয়েছে মাসিক। গেছে গেছে, এগুলো নিয়ে টেনশন হ্যাঁ করবেন হ্যাঁ। না। একবার প্রশ্ন মানে শীটপাতি ভিডিও সব আপনার কাছে আছে তো নাকি? এখন মানে আমি প্রথম কয়েকটা ক্লাস করছিলাম, তারপর আমার ব্যস্ততার কারণে এটা পারি নাই, মাঝে অসুস্থ ছিলাম, মানে ওভাবে আমি প্রিপারেশন নিতে পারি নাই। মানে আমার জন্য এখন কি করণীয়, মানে কিভাবে আমি আগাতে পারি, এটা একটু পরামর্শ দেবেন। করণীয় বলতে বা, আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন, বলবেন যে ভাইবার শিটগুলো আমার বা হারিয়ে মানে আমি পাচ্ছি না, বা কিছুটা গ্যাপ হয়েছে, আমাকে একটু আবার দিলে জি। উপকৃত হয়। তাহলে আপনি ওই ভাইবার শিট আমি পারি বা আমার হয়তো বা দু একজন আরো অ্যাকাউন্টটা একজনের এখানে অন করা থাকে, সে দিয়ে দিবে। আর বাকি প্রিপারেশন তো সহকারী মৌলবী আপনার ভাইবা কবে? 24 তারিখ ভাইয়া। 24 তারিখ, তাহলে অবশ্যই একটু সময় আপনার হাতে আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে জি। সহকারী মৌলবী রিটেন প্রশ্নটা কি পড়েছেন ভালো করে? জি, এটা করেছি। তাহলে আমাদের একবারে বেসিক যে পরামর্শ, এটা শুধু আপনার জন্য না, সবার জন্যই, যে আপনি সহকারী জি। মৌলবী রিটেন প্রশ্নটা একবারে A to Z, মানে আপনি এটার মধ্যে কোনো ফাঁক রাখবেন না, যেভাবে উচিত সলিউশন করা সেভাবে সলিউশনটা করবেন। এক। দুই নাম্বার হচ্ছে আপনি জি। কামিল দিয়ে যদি আবেদন করে থাকেন বা আপনার নিবন্ধনে, তাহলে কামিল না, কামিলের। আমার কামিল দিয়ে করে নাই, আমার ইউনিভার্সিটি থেকে অ্যারাবিক জি। অনার্স মাস্টার্স ওটাতে করে ও, আছে। তাহলে অ্যারাবিক ট্রাস্ট বিষয়ে আপনি ইউনিভার্সিটি। আরবি সাহিত্য বিষয়ে একটু ভালো ধারণা রাখবেন, অবশ্যই ভালো ধারণা রাখবেন সাহিত্য সম্পর্কে। আপনার সাবজেক্ট জি। যেহেতু, এটা অবশ্যই আপনার যথেষ্ট জ্ঞান আছে এ ব্যাপারে। তো এটা নিয়ে আপনি একটু রিভিশন দিবেন, যে যে পড়াগুলো পড়েছেন। আর হচ্ছে আপনার নিজের নামটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখবেন। প্রশ্নের মধ্যে আরবি সাহিত্য যে অংশটা আছে ওই অংশটা একটু ভালো করে দেখে নেবেন, কেমন? আচ্ছা, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খাইর। ধন্যবাদ। আর কারো কোনো ইনশাআল্লাহ। জিজ্ঞাসা? শরীফ ভাই কিছু বলতে চাচ্ছেন কি? জি ভাই। জি। ভাই ওই যে বুখারীর প্রথম এবং শেষ শেষ হাদিসটা যদি বলতে বলে তাহলে কি এটার সনদ সহ বলতে হবে কিনা এই ব্যাপারে একটু জানতে। শরীফ ভাই, এটার উত্তরটা আমরা গ্রুপে একাধিকবার দিয়েছি। দেখেন, একটা জিনিস হচ্ছে ভাইবা বোর্ড হচ্ছে এমন একটা জিনিস যে আপনি বেশি পারেন কি কম পারেন এটা যাচাই বাছাইয়ের চেয়ে বেশি যাচাই বাছাই করবে যা জিজ্ঞাসা করা হয়েছে আপনি সেই উত্তরটা দিতে পারছেন কি না, বা আপনার অ্যাটিটিউড কি, আপনার সক্ষমতা কতটুকু, ক্যাপাবিলিটি কতটুকু, এটা হচ্ছে ভাইবা বোর্ডের মেইন উদ্দেশ্য। ভাইবা বোর্ডে যারা থাকেন তারা আপনার মানে জ্ঞানের যাচাই বাছাইয়ের চেয়েও আপনার এটিটিউড, পাশাপাশি আপনি রুমে ঢুকলেন বের হলেন কি করলেন না করলেন এগুলো তারা আরো বেশি দেখেন। ঠিক আছে? তো এই জন্য আমার পরামর্শ থাকবে, আপনার ভাইবা বোর্ডে যতটুকু আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি ততটুকু বলবেন। যদি তারা বলে যে বুখারী শরীফের প্রথম হাদিসটা বলেন বা শেষ হাদিসটা বলেন, তাহলে আপনি শুধু সাহাবীর নামটা বলে মূল হাদিসটা বলে দিবেন। যদি বলে অর্থ বলেন, আপনি অর্থ বলবেন, না বললে আর বলবেন না। এটা একবারে মাথায় ঢুকিয়ে নেবেন, যে যতটুকু জানতে চাইবে আপনি ততটুকু তাদেরকে ইনফর্ম করবেন, এর বেশি আপনার বলার চেষ্টা করবেন না। এক। দুই নাম্বার বিষয় হচ্ছে, আপনি ভাইবা বোর্ডে আজকে যেহেতু আলোচনাটা করছেন, আর ভাইবা যদি আলোচনা আসলে প্রশ্ন আসলে কিছু এমনিতেই হয়, তো ভাইবা বোর্ডে আপনি ঢোকার সময় একেবারেই এই বিষয়গুলো কমন, আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম দিয়ে দেওয়ার পরে ওনারা যদি, আপনি দরজায় দাঁড়াবেন, যদি ওনারা আপনাকে প্রবেশ করতে বলে তখন আপনি প্রবেশ করবেন, না বললে আপনি দাঁড়িয়েই থাকবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এবং যদি ওনারা যাইতে বলে আপনি প্রবেশ করবেন, চেয়ারটা যেখানে থাকবে সামনে থাকে ওই চেয়ারটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। যদি ওনারা আপনাকে বসতে বলে তখনই আপনি বসবেন, না হলে বসবেন না। এইগুলা অনেক সময় আমাদের অনেক বড় বড় আলহামদুলিল্লাহ আমরা জানলে নেওয়ালা লোক, কিন্তু দেখা যাচ্ছে ভাইবা বোর্ডের আগে আমাদের একটা রুখ থাকে অনেকের, আবার অনেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাহসী।
তারা তো খালিদ বিন ওয়ালিদ। কিন্তু আমাদের যেটা অনেকের ভাইবার মধ্যে কিন্তু ব্যাপক একটা হেজিটেশন থাকে অনেকের, মানে একটু কাঁপাকাঁপি ভয়। তো অনেক সময় আমরা গুলাই ফেলি যে এখন কি করব তখন কি করব, মানে আমরা ভেবে উঠতে পারি না। তো আপনারা যে এই জিনিসটা মাথায় রাখবেন, চেয়ারের কাছে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে ওনারা যদি বসতে বলে তখনই আপনি বসতে বলবেন। আর যদি ওনারা বসতে না বলে তখন আপনি দাঁড়িয়েই থাকবেন। বসতে বলার পরে যদি কাগজ আপনি টেবিলের সামনে, আপনার সামনে টেবিলটাতে রাখবেন। যিনি কাগজ চেক করেন উনি যদি আপনার কাছে চায় তখন আপনি দিবেন, যদি না চায় তাহলে আপনার কাছেই রাখবেন। অবশ্যই উনি চাইবে, চেক করবে, চাওয়ার সাথে সাথে দিবেন আর কি। আর অবশ্যই একটা কলম আপনার কাছে রাখবেন, কলম যেন কোনোভাবেই মিসিং না হয়। আপনার যদি কোথাও সিগনেচার করতে হয়, কোথাও কিছু করতে হয়, কলম যেন আপনারটা আপনার কাছে থাকে। হ্যাঁ। বা যদি টেবিলের সামনে যদি একটা কলম দেওয়াও থাকে আপনার সিগনেচারের জন্য, আপনি সেটা নেবেন না, আপনি আপনারটা বের করে সিগনেচার করবেন। এবং এটা প্রস্তুত রাখবেন যেন আপনার একটা স্বাক্ষর করছেন, এটার জন্য আপনার অতিরিক্ত সময় লাগছে, কলমটা বের করতে খুঁজে পাচ্ছেন না। পানের ডিব্বা রেখে দিয়েছেন পকেটের মধ্যে, অথবা মানি ব্যাগ রেখে দিয়েছেন, অথবা মোবাইল রেখে দিয়েছেন, কলম খুঁজে পাচ্ছেন না, এরকমটা যদি হয় তখন কিন্তু সমস্যা। হ্যাঁ, আপনি এটা করবেন। এই হোয়াইট বোর্ড কি চালু করছেন জি। আবার? ভাই এগুলো একটু অফ করে দেন না। জি। হোয়াইট বোর্ডটাকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমি একটু বলবো, তো এটা আর শরীফ ভাই, আপনার আর কিছু জানার আছে কিনা? জি না ভাই, শুক্রিয়া। আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে একটু দ্রুত করে ফেলেন, আমাদের তো আসলে জুমটা দীর্ঘদিন যাবত ব্যবহার করছি না। ইয়া নেই। মোসাদ্দেক বিল্লা ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, ওই যে ভাইবা শুরু হওয়ার পরে অনেকে বের হয়ে আসে, অনেকে ওই সময় ভাই কি জিজ্ঞেস করছে, ভাই কি জিজ্ঞেস করছে, এই যে এই বিষয়গুলা এই সম্পর্কে মানে অনেকে জানতে চায়, অনেকে ওই সময় অনেক কি হয়ে যায়, তো এটা এই কি করা যাবে কিনা? এটা যদি আসলে কেউ জানতে চায় জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি একজন যদি জানতে চায় আর আপনি রানিং এর মধ্যে থেকে যদি জানাতে পারেন, আর ওই দিক থেকে ভাই বা বোর্ডে যারা থাকে তারা যদি আপনাকে কোনো বাধা না দেয়, তা আপনি বলে বলে চলে আসবেন। এটা তেমন কোনো ঝামেলা না না এই মানে প্রশ্ন। আমি যদি জানতে চাই আর কি, এরকম যে অনেকে আপনি, আসলে ভাই কি জিজ্ঞেস করছে, আমি বা যারা করবে আচ্ছা আচ্ছা ওই ঠিক দিক আছে, থেকে এটা যদি জানালে তো জান, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা জানতে অনেকে চাইলে আপনি, চাপ বাড়ে, অনেক সময় দেখা যায় চাপ বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এটা স্বাভাবিক। তো এটা যদি আপনি হয়তো বা আপনার যে বোর্ডে বা এই বোর্ডে যারা থাকেন অনেক সময় তাদের প্রশ্ন কিছু থাকে, কমন থাকে, আপনি সামনে যদি পড়ে এমন যদি সুযোগে পান যে না একজনকে পেলাম খুব রিল্যাক্সে, সে রিল্যাক্স মোডে আছে, একটু জিজ্ঞেস করলে তারও একটু প্রবলেম হবে না, বা সেই রকম জিজ্ঞেস করতে পারেন, এটা নিয়ে কোনো সব প্রবলেম না। তবে আপনার পেরেশানির মাত্রাটা যেন এমন বেশি না হয় যে আপনি নিজেই পড়ে যা কিছু মানে মোটামুটি মাথায় আছে এগুলোও সব হারায় গেছে। অনেক সময় পেরেশানি অতিরিক্ত থেকে ওইগুলো হয়। হ্যাঁ, এটা না করার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমাদের যে আসসালামু কথাটা ছিল, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আসসালামু আলাইকুম ভাই, আমি সরোয়ার বলছিলাম। জি ভাই, সরোয়ার ভাই। ভাই ওয়েটিং রুমে ঢুকে মানে আমরা যে কাগজপত্র জমা দিব, জি। তো এগুলো কি ওয়েটিং রুমে ঢোকার আগে দিতে হবে না এইটি ওয়েটিং, ভাইবার ওয়েটিং পরে জমা রুমে দিতে থাকা হবে? অবস্থায় আপনারা দিবেন, ভাইবা রুমে প্রবেশ করার আগেই আপনাদের দিতে হবে। ও, জি। আর সার্টিফিকেট বা ব্যাগটা কি ওয়েটিং রুমে ওখানে আমরা রাখার রেখে? ব্যবস্থা আছে। আপনি বিশেষ করে রাখার ব্যবস্থা আছে বলতে আলাদাভাবে ব্যবস্থা নাই, তবে আপনার পরিচিত যদি কেউ থাকে তার কাছে আপনি রেখে গেলেন, তারপরে এসে তার কাছ থেকে নিয়ে নিলেন, এই আর কি, সহজ হয়। আর এটাই টুকিটাকি কারণ হচ্ছে একেবারে যদি হ্যান্ড। শুধু মার্কশিট। জি সরোয়ার জি ভাই, জি ভাই, বলেন বলেন। মানে যদি বা হালকা ব্যাগ আর না, কি, আপনি তো আর এখানে ওই নিয়ে যাবেন না, ল্যাপটপ সব নিয়ে যাবেন না, হালকা ব্যাগ একটু সাইডে রেখে আপনি ভাইবাটা দিয়ে এসে আবার নিয়ে নিলেন, এটা সমস্যা হবে না। ঠিক আছে। না, অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু সনদপত্র গুলো দেখে, মানে সার্টিফিকেট গুলো মার্কশিট গুলো বাইরে আবার রেখে যাব, না না, সেজন্য আবার বাহিরে রেখে বেগে কি? যাবেন না, বাহিরে রেখে যাবেন না, সনদ মার্কশিট সব আপনার সাথে রাখবেন। মেন কোনো কাগজপত্র একটা ফাইল থাকবে আপনার কাছে, ওই ফাইলে রাখবেন। মেন কোনো কাগজপত্র ফাইলটা কখনো ভিতরে বাইরে নিয়ে নিয়ে গেলেই যাবেন হবে না। জি, তো। ফাইলটা ভিতরে নিয়ে যাবেন, ব্যাগ না, ফাইলটা ভিতরে রাখবেন, সাথে রাখবেন। ভাই মোবাইলটা কি অফ করে নিয়ে গেলে তো হবে, সমস্যা হবে না? মোবাইল আপনার পকেটে, এটা তো আর পকেটে আপনার করে। চেক করবেন, আপনি অফ করে বা সাইলেন্ট করে আপনি সাথে রাখতে পারেন। আচ্ছা, তো সবাইকে আচ্ছা। আমরা একটু করবো, আমরা আবার প্রয়োজনে ক্লাসে জয়েন করব, আমাদের যেহেতু ক্লাসের টাইমটা একেবারেই মানে জুমটা এটা প্রো আনা প্রিমিয়াম না, আমাদের প্রিমিয়াম জুমটা কেনা হয়নি বেশ কিছুদিন যাবত। তো আমরা, আপনারা জানেন রিসেন্টলি আমরা আরবি প্রভাষক প্লাস রিটেন কোর্স শেষ করেছি, আপনারা সবাই প্রায় প্রায় ছিলেন কোর্সে।
এবং আমরা আপনার ভাইবা পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা কোর্স আমাদের লম্বা সময় ব্যাপী চলছিল রিটেন কোর্সের পরপরই এবারে আমাদের বেসিক আরবি ব্যাকরণ নাহু সরফ কোর্স, এই কোর্সটা কিন্তু আমরা একটু শেষ করে আলহামদুলিল্লাহ এখন তাকরার চলছে, এটা আমরা আগেও একবার বলেছি। তো এই বিষয়টা নিয়ে আমাদের অনেক ভাই, আমরা আবার নতুন করে একটা কোর্স চালু করছি, আপনারা জানেন খুব দ্রুতই আমরা আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটি রয়েছে আমরা লঞ্চ করছি। দোয়া হয়তো বা আহ, আগামী সপ্তাহের মধ্যেই আমরা কোর্সটি শুরু করব। তো আমাদের আগে অনেক ভাই কোর্স করেছেন, যেমন আমাদের ইব্রাহিম ভাই আছেন, আব্দুল ওয়াদুদ ভাই আছেন, তারপরে মুসাদ্দেক বিল্লাহ ভাই আছেন, আমাদের আপুরা আছেন। আমরা একটু তাদের কাছে, আমি একটু প্রথমে ইব্রাহিম ভাই কি আছেন? হ্যাঁ, ইব্রাহিম ভাই আছেন। ইব্রাহিম ভাইকে একটু আরবি প্রভাষক প্লাস অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এবং আহ, আমাদের নাহু সরফ কোর্সটা নিয়ে একটু কিছু একটু বলতে বলবো আর কি, যদি বলতেন 2-1 মিনিট। 2-1 মিনিট, সরি, মানে অল্প যতটুকু বলতে পারেন 30-35 সেকেন্ডের মধ্যে। জি, ইব্রাহিম ভাই অডিওটা অন করেন। জি, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ভাই আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি, সম্মানিত হব শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি একটি কথা বারবার বলি, যেমন তো অরফুস সাজারত বি সামারিহা, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমার ফরিদ ভাই যে নাম দিয়েছেন রিহলাতুন ইলাল আরাবিয়া, অর্থাৎ জার্নি টু অ্যারাবিক। জার্নি টু অ্যারাবিক এর নাম অনুসারে ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত যে আশা, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য অত্যন্ত সহায়ক। এবং একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য আলহামদুলিল্লাহ যে সকল গুণাবলী প্রয়োজন, বিশেষ করে আমানতদারি এবং সততা, আলহামদুলিল্লাহ আমাদের ফরিদ ভাই ছাত্রছাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কাঙ্ক্ষিত সেই সফলতা দেওয়ার জন্য অত্যন্ত আন্তরিক এবং আমানতদারি। তা আমাদের পেইড বেস এবং বেসিক টু অ্যাডভান্স আলহামদুলিল্লাহ সকল ক্লাসগুলি অত্যন্ত আন্তরিকতার সাথে উনি পড়াইয়েছেন। আমরা সকলেই অত্যন্ত উপকৃত হয়েছি। আশা করি যারা ভবিষ্যতে এখানে আসবেন, ওনারা আসলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু আমাদের জন্য ফলপ্রসূ ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাইকে। খুব যদিও হয়তো বা আপনাদের যতটুকু বলেছেন ততটুকু না হলেও আমি চেষ্টা করছি আমাদের সামনের কোর্সগুলো যেন আরো না, গোছানোভাবে আমরা আলহামদুলিল্লাহ ভাই, শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ। আব্দুল ওয়াদুদ ভাই কি আছেন? আব্দুল ওয়াদুদ ভাই, হ্যাঁ, এই যে আব্দুল ওয়াদুদ ভাই আছেন, যদি আপনিও জি। যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যে কোর্সগুলো করেছি নিঃসন্দেহে অনেক সুন্দর। আমি মূলত 3টি কোর্সের সাথে যুক্ত ছিলাম: আরবি লিখিত কোর্স, তারপরে 18তম মানে আরবি প্রভাষকের যেটা, তারপরে হচ্ছে আরবি ব্যাকরণ নাহু ও সরফ কোর্স, এবং ভাইবা প্রস্তুতিমূলক যে কোর্স 3টা চালু হয়েছিল, 3টাই করেছি। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমি এখান থেকে মানে বুঝেছি, এবং এর থেকে আর আমার শিক্ষা জীবনে অনেক উপকৃত হয়েছি, যেটা হয়তো বলে বোঝানো সম্ভব হবে না। তবে এতটুকুই বলি যে মানুষ চিরজীবন এই দুনিয়ায় বেঁচে থাকবে না, তবে মানুষ তার কর্মের মাধ্যমে চিরকাল বেঁচে থাকে। তো তেমনি ভাবে আলহামদুলিল্লাহ ফরিদ ভাই যে কোর্সটা করছে, এত সুন্দর এবং উপস্থাপনা এবং বোঝানোর যে টেকনিক এবং তার যে মানে দায়িত্বশীলতা, যে পরিচয়গুলো তিনি দিয়েছেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আরেকটি কথা বললেই না বললেই নয়, সেটা হচ্ছে এই যে ভাই রুটিনটাকে এত সুন্দরভাবে এবং সময়ের সাথে যেভাবে বোঝান, ক্লাসগুলো করান, এগুলো যে কোনো দুর্বল স্টুডেন্টদের জন্য শক্তিশালী করার জন্য সহায়ক। আলহামদুলিল্লাহ। তো জি, আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে আমার। আশা করছি যারা আসবেন, নতুন যারা ভর্তি হবে, নিঃসন্দেহে তাদের জীবনে শ্রেষ্ঠ একটা কোর্স হিসাবে পাবে ইনশাআল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ আব্দুল ওয়াদুদ ভাইকে। আলহামদুলিল্লাহ, ভাইয়ারা যতটুকু বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যতটুকু আমি করেছি তার মধ্যে আরো বারাকা দান করেন এবং আরো ভালোভাবে আরো সাজিয়ে গুছিয়ে করতে পারি। চেষ্টা করব। আপুদের মধ্যে থেকে আমাদের বেসিক কোর্সে ছিলেন হচ্ছে হামিদা আপু। হামিদা আপু কি আছেন? আহ, তারপরে ছিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের একেবারে ভাইবা, ইয়ে সরি, রিটেন এবং বেসিক কোর্স দুটোতেই ছিলেন। তো একজন মেয়ে হিসাবে আমাদের যে পারস্পরিক সহযোগিতামূলক বা অন্যান্য ভাইদের সাথে সহযোগিতামূলক যে আপনারা ক্লাসগুলো করছেন, সেখানে আপনাদের কোনো প্রবলেম বা অন্য কোনো বিষয়ে সাপোর্টিং কোনো প্রবলেম হয়েছিল কিনা যদি বলতেন, বা কতটুকু কি পেয়েছেন? খুবই ভালো। আমি তো এবার প্রথম ডিটেন আমার এটা 18তম নিবন্ধন। তো যদি ফরিদ আহমদ আকন তাদের ক্লাসটা কোচিংটা আমি না করতাম তাহলে হয়তো বা টেকানো, রিটেনে আমার টেকা সম্ভব হতো না। ওনার লেকচার শিট এবং আহ, বিশেষ করে ফিকা, আরবিতে উত্তর দেওয়া দিতে হবে যেদিন শুনছিলাম সেদিন অনেক টেনশন করছিলাম। তারপরে ওস্তাদের ক্লাস করার পরে ওনার শিট এত উঁচু মানের উঠানো যে খুবই সুন্দরভাবে 100-র মধ্যে 100ই কমন পেয়ে গেছিলাম। আর এবারে রিটেন পরীক্ষায় সবাই জানেন যে এখানে মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আগে অপশন থাকতো যে দুইটার মধ্যে একটা দিতে হবে। এবার একটার মধ্যে একটাই লিখতে হয়েছে এবং সেভাবে প্রশ্নটা করার পরেও আমরা 100-র মধ্যে 100ই কমন পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ রিটেন পরীক্ষা অত্যন্ত ভালো দিয়েছি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। ওদের একটা বেসিক কোর্স আমি করেছি নাহু সরফের। কিছুই জানতাম না বলতে গেলে, সব ভুলে গিয়েছিলাম। যখন ক্লাসে পড়ছিলাম তখন সব জানছিলাম, কিন্তু মাঝখানে গ্যাপ পড়ে যাওয়ার কারণে ওস্তাদ এমন ভাবে গুছিয়ে গুছিয়ে আমাদের এই নাহু বেসিক কোর্সটা করিয়েছেন যে হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে উনি শিখিয়েছেন, যে যেন এটা সত্যি সত্যি অনলাইন না, আমরা অফলাইনেই ক্লাসটা করছি। অত্যন্ত সুন্দরভাবে কোর্সটা সমাপ্ত করছেন। এখন আমি একজন শিক্ষক যে আমি প্রথমে ওস্তাদের রিটেন কোর্সটা করলাম। তারপরে রিটেন পরীক্ষা দেওয়ার পর যখন ভালো লাগলো এবং পরীক্ষা খুব ভালো হলো এবং আমি আশাবাদী যে আমার রেজাল্ট আসবে, তখন আমি ওস্তাদের বেসিক নাহু এবং সরফ কোর্সটায় ভর্তি হলাম। তো আলহামদুলিল্লাহ উনি হাতে কলমে শিখাইছেন বলা যায়। সবকিছু ভুলে গেছিলাম। এখন শিক্ষিকা হিসেবে যে ছাত্রদেরকে শিখাতে হবে, ছাত্রছাত্রীদেরকে, এরকম একটা যোগ্যতা অর্জন হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নিজে যদি শিক্ষক হই ভবিষ্যতে, আল্লাহ যদি শিক্ষকতার পেশায় নিয়ে যান, তাহলে ছাত্রছাত্রীদেরকে ভালোভাবেই শিখাতে পারবো। এরকমই একজন ওস্তাদ উনি, যে জি দুর্বল এবং ধন্যবাদ। জি জি, অবশ্যই শুক্রিয়া, অনেক ধন্যবাদ আসসালামু আপনাকে আলাইকুম। মতামত দেওয়ার জন্য। আমরা একটু, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আহ, আমি আম- শরীফ জবির বলছিলাম। জি জি ভাই, জি জি, একটু আমরা একটু পিনটা করে নিই। জি ভাই, শরীফ ভাই বলেন। জি শরীফ ভাই, অডিও অন করেন, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তো দীর্ঘদিন যাবৎ ভাইবা কোর্সের আসলে বাইরে ছিলাম, এখন তো আমি কিছুটা এটা কোর্সটা করতে চাচ্ছি আর কি। কি আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের কাছে আছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। হুম, সর্বোচ্চটুকু আমরা করার চেষ্টা করব। আর জি, জি এবার আমরা এ করতে আচ্ছা পেরেছি, ধন্যবাদ। সমস্যা ঠিক নেই। আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আরো বা একজন আপুর মাহমুদ আপু কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু মতামত নিয়ে তারপরে আমরা আবার একটু কোর্স নিয়ে একটু আলোচনা করব। সরি, কোর্স বলছি, আমরা আমাদের সহকারী মৌলভী ভাইবা নিয়ে একটু আলোচনা করব। জি আপু। আসসালামু আলাইকুম স্যার, এই কোর্সের ফিটা সম্পর্কে বললে একটু ভালো হয়। জি আমরা একটু বলবো, ইনশাল্লাহ সময় একটু করি। জি মাহমুদ আপু। জি ভাইয়া, আমি প্রথমে প্রিলিতে পাশ করার পরে রিটেনের জন্য প্রথমে অন্য একটা কোর্সে ভর্তি হই। হওয়ার পরে দুইটা ক্লাস করার পরে আমার মানে মনোভূত হচ্ছিল না। তো আমি অনলাইনে খুঁজতেছিলাম, এমন সময় আপনার একটা ভিডিও সামনে আসে যেটা ফ্রি বা ডেমো ক্লাস এরকম কিছু একটা ছিল। তো এটা করার পর মনে হয়েছে যে এটা এটা ওইটা থেকে বেটার, আমার এখানে ভর্তি হওয়া উচিত। তারপর আপনার সাথে যোগাযোগ করা, ক্লাসে জয়েন করা।
তো ততক্ষণে কিছু কিছু ক্লাস হয়ে গেছে, আমাকে প্রিভিয়াস ক্লাসগুলো দেয়া হয়। আর আমাদের রিটেনের সময় হঠাৎ করে সিলেবাসটা চেঞ্জ হয়ে যায়, যেটা একেবারে অনুবাদ কেন্দ্রিক থেকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো সামনে চলে আসে। তো ওইটা আমাদের জন্য উম, ধরেই নিজেরা শুরু করা বা সাথে সাথে নতুন বইপত্র না পাওয়ার কারণে একটু ট্রিকি হয়ে যায়। তখন অক্লান্ত পরিশ্রম এভাবে সুন্দর করে করে সাজিয়ে আমাদেরকে কোর্সে শিট গুলা দেওয়া হয়েছে। ওইটা হচ্ছে সহজ এবং অল্প সময়ে আহ, নেওয়ার জন্য খুবই উপকার হয়েছে। যেখানে আপনি আমাদের চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম আপনি করে আমাদের জন্য লেকচার গুলা তৈরি করছেন। আলহামদুলিল্লাহ ওগুলা করার পরে রিটেনে যখন পাশ আসলো আপনার নাহসরফ কোর্স যখন শুরু হয়, তখন আমার মনে হয়েছে যে আমি যাই জানি এখানে আমাকে জয়েন করতে হবে, বা নতুন করে আরেকবার রিভাইজ দেওয়ার জন্য হইলেও জয়েন করতে হবে। তারপর ওখানে জয়েন করার পরে দেখলাম যে যেই ধৈর্য আর আন্তরিকতা সহ আপনি শুরু করছেন, যে একেবারেই যারা বেসিক জানে না আরবির নাহু সরফের, তারাও মানে যারা জানে না তারা শুরু করলেও এত অল্প সময়ে এত সুন্দর করে গোছানো একটা কোর্স, আর নিতান্ত একটা ফি দিয়ে আমাদেরকে পুরো একটা কোর্স করানো, যেখানে ইংলিশ বা যে কোনো কিছুর এক একটা কোর্স 4-5 হাজারের নিচে করায় না। সেখানে সামান্য একটা টাকা দিয়ে, আমি তো বলি নাই ফি কখনোই যথেষ্ট, এটা দিয়ে আমাদেরকে এটা শেষ করছেন আলহামদুলিল্লাহ। এরপরে ভাইবার প্রস্তুতির জন্য কোর্স করছি। সব মিলিয়ে আপনার থেকে হেল্প পাইছি, প্লাস হচ্ছে গ্রুপের আফু ভাইয়ারা যখন যেটা প্রয়োজন ছিল সবার কাছে হেল্প পাইছি। তো ওই হিসাবে আমি আমার ছোট ভাই আমার কাছে পরামর্শ চাইছে ভাইবার জন্য কিছু পরামর্শ দিতে। আমি বলছি যে ফরিদ ভাইয়ের চেয়ে বেস্ট পরামর্শ কেউ দিবে না, আমি ওকে আপনার কোর্সে ভর্তি করাই দিই। এবং এখনো সামনে যারা বলে সবার সাথে শেয়ার করি যে জার্নি টু আরাবিক হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি নতুন করে শুরু করতে পারবেন। জি জি, এভাবে অনেক বলে জি জি। অনেকেই জয়েন হচ্ছে বা শুরু করছে। তো দোয়া থাকলো আপনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। জি সালাম আলাইকুম। অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনাদের প্রত্যাশা যেন পূরণ হয়, পাশাপাশি যারা আমি একেবারেই যারা আমার এখানে যুক্ত হয়েছিলেন সকলের জন্য একেবারে অন্তর থেকে সর্বোচ্চ পর্যায়ে আমার দোয়া থাকবে। সবার যেন চাকরি হয়। একটা চাকরি একটা স্বপ্ন, একটা চাকরি একটা ফ্যামিলির স্বপ্ন, একটা চাকরি পুরো একটা মানে একটা বংশের স্বপ্ন বলতে পারেন। যে অনেক জায়গায় দেখবেন যে তাদের পুরো বংশটাতেই দেখা যাচ্ছে কেউ সরকারি চাকরিজীবী নাই। তো সেখানে তারা কত বড় একটা স্বপ্ন নিয়ে এত কষ্ট পরিশ্রম করে, বিশেষ করে আমাদের যারা আমি দেখেছি এবং আমরাও যারা প্রিলি পরীক্ষার পরে এবং প্রিলিটা বিশেষ করে পাশ করার জন্য যে পরিমাণ পরিশ্রম আমাদের করতে হয়, তারপরে আবার রিটেন, এতগুলা ধাপ অতিক্রম করে ভাইবা অতিক্রম করে এই যে আমাদের যে চাকরি পাওয়াটা, এটা চারটিখানিক কোনো ব্যাপার নয়, কম পরিশ্রমের ব্যাপার নয়, প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা প্রিলি প্লাস রিটেন একেবারে গুরুত্বপূর্ণ যে দুইটা পরীক্ষা অতিক্রম করেছেন। সামনে ভাইবা আছে, সকলের জন্যই দোয়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন, আমিন। আর বাকি সহকারী মৌলবীর ভাইবা নিয়ে আমি একটু কথা বলতে, ও কোর্সটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, একেবারে 2 মিনিটে একটু শেষ করে দিব। আমাদের যে কোর্স, যেটা আমরা আপনাদের গ্রুপ গুলোতে আপনারা আছেন, সেখানে আমরা একটা পোস্টার পাশাপাশি কিছু দিক নির্দেশনা শেয়ার করেছি। আমাদের কোর্স ফিটা আমরা 500 টাকা মাসিক নির্ধারণ করেছি। বা আমরা আসলেও ফিটা মাসিক নির্ধারণ করেছি 500 টাকা করে। যদি আপনারা, আমরা এটাও বলেছি যদি কেউ একসাথে পরিশোধ করে দিতে চায় তার আংশিক সেখানে ছাড়ের ব্যবস্থা থাকবে। এবং এরপরেও যদি কারো অর্থনৈতিক যদি কোনো প্রবলেম থাকে, আমি এই জায়গাটা থেকে একটু বের হয়ে আসতে চাচ্ছি, যে অর্থনৈতিক যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ছাড় দিয়ে এখানে আমরা সামনের যে কোর্সগুলোতে আছে বা যে কোনো কোর্সই লঞ্চ করি না কেন, অর্থনৈতিক একেবারেই যদি আপনার মনে হয় যে না আমি সত্যি অর্থনৈতিকভাবে সমস্যায় আছি, এবং আপনি আমানতদারিতার সাথে আমাকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ছাড় দিয়ে আপনাকে কোর্সগুলোতে রাখার। পড়াশোনা থেকে জানা থেকে ইনশাল্লাহ কেউ বঞ্চিত হবেন না। আজকে আমি আপনাদের আলহামদুলিল্লাহ যে ভাই আপুরা মতামত দিয়েছেন, আমি সত্যি আলহামদুলিল্লাহ, আমি হয়তো বা নিজেও জানি না যে আমি কি কতটুকু করতে পেরেছি, বা আমি এতটুকু করতে পেরেছি বলে আমার মনে নাই। তারপরেও তারা যে মানে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা যে প্রাপ্তির কথা ব্যক্ত করেছেন, এটা অবশ্যই আমার মানে চেষ্টার চেয়ে অনেক বেশি পাওয়া, আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ। আর কোর্সের ব্যাপারে ভর্তি বা আদার্স কোনো বিষয়ে যদি আপনারা কোনো সহযোগিতা চান, তাহলে অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আর
দেলোয়ার ভাই, জি জি, অবশ্যই একটা চাকরির কি প্রয়োজন, আপনি মেসেজে লিখেছেন। জি, সহকারী মৌলবী ভাইবা নিয়ে আপনাদের আমার সহকারী মৌলবীর লিখিত পরীক্ষার প্রশ্ন পাশাপাশি ভিডিও, এগুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, এর আগে আমি ঘোষণা দিয়েছি। এর বাহিরে আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা বা জানতে চাওয়া আছে কিনা? আহ, আরবি প্রভাষকের ভাইবা ভাই সংক্রান্ত। আমার একটা জানার ছিল একটা বিষয়। জি, যে ভাই আমাদের তো পাশ করছি আমরা তো মনে হয় 5500 এর মতো, জি, কিন্তু জি। আমাদের ভ্যাকেন্সি পোস্ট আসলে কত আছে? 4000 মতো কি ভ্যাকেন্সি আছে নাকি পোস্টটা 4,000 না আরো বেশি পাবেন আপনারা, কারণ গত বছরই আমাদের প্রায় 3500, না প্রায় 2,000 প্লাসের মতো 3700 ফাঁকাই রয়ে 3600 গেছে। প্লাস? জি, জি, ফাঁকা রয়ে গেছে। তো আরো নতুন তো আরো অনেক এড হবে নতুন করে, যেহেতু 25 সালের একবারে ডিসেম্বর পর্যন্ত যেতে যে পরিমাণ পোস্ট ফাঁকা হবে, প্রত্যেকটার ভ্যাকেন্সি কিন্তু চাহিদা কিন্তু নেওয়া হয়েছে। হ্যাঁ এটা ছিল, যদি এই এরকম জন্য হয় তাহলে তো সবার। ইনশাল্লাহ আশা করা যায় যে সবারই হয়ে যাবে, যদি বেশ মানে একেবারে বড় ধরনের কোনো প্রবলেম না হয়, আশা করা যায় সবারই হয়ে যাবে। এটা আমরা ইনশাল্লাহ বলতে পারি আর কি, প্রকৃত জি ইনশাল্লাহ আর কি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আশা করি সবার হয়ে যাবে। জি, ভাইবা নিয়ে আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা একেবারেই একটু ইয়া করবেন, ভাইবার যে কোনো বিষয়, ভাইবা সংক্রান্ত যে কোনো বিষয়। তাই জি, হচ্ছে ওই যে মানে কঠিন প্রশ্ন, সবচাইতে সহজ হচ্ছে না। মানে নাটা আমি কি সুন্দর করে বলতে পারি, এই নাটা নিয়ে আমাদের জীবন কাটাতে হবে, এই জন্য না একটু সেভাবে বলবো এই সম্পর্কে, এটা মোসাদ্দেক বিল্লাহ পারবো ভাই, না আর কি। কথাটা আমার কাছে হালকা একটু ক্লিয়ার হয়নি, যদি আরেকবার একটু বলতেন। এই যে হচ্ছে আপনার ওই মানে আমরা যে সব প্রশ্নের উত্তর তো পারবো না স্বাভাবিকভাবে, গভীর থেকে প্রশ্ন করলে এখন কিভাবে নাটা বলবো, মানে কি সুন্দর করে না বলা যায়, মানে সেইটা আর কি বলতেছিলাম যে এটা নাটা কিভাবে আপনার এটিটিউডটা যেন ভালো থাকে আর কি। আর নাটা তো অবশ্যই বলবেন, দুঃখ প্রকাশ করতে পারেন যে দুঃখিত আমি, এটা এটি আমার যদি না জানা থাকে তাহলে হয়তো বা বলতে পারেন। আহ, যদি বা আংশিক যদি মনে হয় যে আমি এটা জানতাম বা সন্দেহ হচ্ছে, কিন্তু ভুল উত্তর দেওয়ার দরকার নাই। বলবেন যে যে দুঃখিত, আমার বিষয়টি এই মুহূর্তে মনে পড়ছে না, আমার জানা ছিল জি কিন্তু জি বিষয়টা এই মুহূর্তে মনে পড়ছে না। এটা বেস্ট। আর জি জি একেবারেই যদি এমন প্রশ্ন হয় আপনি আসলে কোন প্রশ্নের উত্তরটা জানতে পারেন, কোন বা অনেক ভাইবা বোর্ডে আসলে সব টিচাররা তো সমান থাকে না, অনেকেই কিন্তু যথেষ্ট মানে আন্তরিক, পাশাপাশি আপনার দক্ষ, মানে ভাইবা বোর্ডে অনেকেই থাকেন। তো তারাও জানেন যে আপনি এই উত্তরটা জানেন না, এমন প্রশ্ন হয়তো বা করে বসতে পারেন। যদি এমন কোনো প্রশ্ন হয়ে যায় যে আসলে যারা জানা সম্ভব না বা জানার বাহিরে, ওই এতটা ভিতরে আমরা আসলে যাওয়া যায় না কখনো, তখন বলে দিবেন যে বিষয়টা জানা নেই। এছাড়া বলে দিতে পারেন যে বিষয়টা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। জি। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, জোহরা আপু। ওস্তাদ হচ্ছে সহকারী, জি সহকারী মৌলবীর জন্য আপনার শীট গুলো আর ওই যে প্রশ্নটা পড়লে হবে না ইনশাল্লাহ আশা নাকি আরো করি কিছু ইনশাল্লাহ হয়ে যাবে, তবে সাবজেক্টিভ পড়াটা একটু বেশি পড়বেন। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন কামিল বা অনার্স, ওই সাবজেক্টের পড়াটা একটু বেশি পড়বেন। আর আরবি সাহিত্য যদি কারো থাকে, সাহিত্য নিয়ে আরো একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। যেমন আসলেও ভাইবা বোর্ড তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, ভাইবা বোর্ডে কোথায় থেকে প্রশ্ন করবে কিছুই বলা যায় না। যিনি ভাইবা বোর্ডে বসে থাকেন তিনিও কিন্তু জানেন না। তারপরেও মোটামুটি আমাদের জন্য ইয়াটা ভালো থাকে, এটিটিউড পাশাপাশি উত্তর দেওয়ার প্যাটার্নটা ভালো থাকে। দেখা যাচ্ছে অন্তত 2-3টা প্রশ্ন করলে কেউ যদি না পারে, অন্তত একেবারে বেসিক লেভেলে কিছু জিজ্ঞাসাবাদ করে যে ন্যূনতম তার একটা বেসিক আছে কিনা। যদি ন্যূনতম বেসিকটাও যদি থাকে, তখন কিন্তু ওনারা আপনার ইয়া করে, এপ্রিসিয়েট করে যে ঠিক আছে, তাহলে তাকে পাশ করানো যায়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। জি, আর কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা যদি একটু মানে জানতে জি পারি। ভাই, আমি একটু কথা বলছিলাম। আচ্ছা, রিয়েলমি একজন মেসেজ করেছেন যে দীর্ঘদিন পর মুসাদ্দিক ভাইয়ের একটা প্রশ্ন শুনতে পেলাম, ভালো লাগলো। মুসাদ্দিক ভাইয়ের কথা কণ্ঠ সব সময় শুনতে পাবেন, ওনার ফেসবুক ফলো করবেন, দেখবেন কি সুন্দর সুন্দর ভিডিও উনি বানায়। হ্যাঁ, অ্যাট্রাকটিভ। হ্যাঁ, তো মানে দিশেহারা হয়ে যাবেন না। তো ওনার কণ্ঠ, ওনার জিজ্ঞাসা সবসময় ইনশাল্লাহ শুনতে পারবেন। যে কে যেন একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। ফরিদ ভাই, আমি দেলোয়ার বলছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, দেলোয়ার ভাই। আমার দুইটা বিষয়, একটা হচ্ছে একজন ভাই বলছিল যে ভাই জুব্বা পরে যাইন, তাই বলছিল। তো মানে পাঞ্জাবি টুপি তো থাকবেই, এটা তো পরবো, তো জুব্বা পরার কোনো বিশেষ ইয়ে আছে কিনা,
এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে যদি আরবিতে কোশ্চেন করে ভাইবা বোর্ডে, সেটা প্রবাসে হোক বা যে এখানেই হোক, তাহলে আমি আরবিতে যদি পারি আরবিতেই বলার চেষ্টা করব, না বাংলা বলবো, এটা যদি একটু বলতেন। জুব্বার বিষয়টা হচ্ছে আপনার মনে করেন এটা ইন জেনারেল কথা, জুব্বা যদি আপনি পরে যান ভালো, কিন্তু পাঞ্জাবি পায়জামা পরে গেলেও আপনার কোনো সমস্যা নাই, এটার জন্য আপনাকে কিছু করবে না। বা জুব্বা এবং পাঞ্জাবি দুইটা বিষয়ের জন্য আপনাকে ফেল করাবে না। তবে পাঞ্জাবির ক্ষেত্রে বা জুব্বা একটা পরামর্শ থাকবে, পাঞ্জাবিটা যেন একেবারে বেশি মানে গর্জিয়াস, গর্জিয়াস বলতে একবারে ওই হজবরল কিছু পাঞ্জাবি থাকে না, পহেলা বৈশাখ টাইপ বা সংস্কৃতি মানা শিল্পী টাইপ, এই জাতীয় পাঞ্জাবি যেন না হয়। জি জি। মোটামুটি একটু মার্জিত যেন পাঞ্জাবিটা হয়, হ্যাঁ, সিম্পলের মধ্যে যেন একটু ভালো হয়, এরকম একটা পাঞ্জাবি পরবেন অবশ্যই। আর একটা যেন প্রশ্ন করেছেন হচ্ছে আপনি এই বা আরবিতে যদি প্রশ্ন করে, তো আরবিতে প্রশ্ন করলে হচ্ছে আপনার যদি আরবিতে উত্তর দেওয়ার মনে করছেন যে আপনি আরবিতে উত্তর দিতে পারবেন, তাহলে আপনি আরবিতেই দিবেন। আর যদি মানে মনে করছেন আরবিতে উত্তর দিতে গেলে মানে হাড়ি ভাঙার মতো অবস্থা হয়ে যাবে, হ্যাঁ, তো মানে বিভিন্ন প্রবলেম হতে পারে, তখন বলবেন স্যার আমি কি উত্তরটা বাংলায় বলতে পারি, এই পারমিশনটা চাইবেন। যদি উনি বলেন যে জি ঠিক জি। আছে বলেন, তখন আপনি বলবেন বাংলায়। হ্যাঁ, পারমিশন নেওয়ার পরে অবশ্যই, বা পারমিশন না নিয়ে বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। উনি আরবিতে যদি জি জি। প্রশ্নটা করেন, ওনার প্রত্যাশা হচ্ছে, ডিমান্ডস হচ্ছে আপনি যেন অবশ্যই আরবিতে উত্তরটা দেন। যদি আরবিতে বলি, জি। জি, এটা হচ্ছে মানে যারা আরবিতে প্রশ্ন করেন ওনাদের প্রত্যাশা, এটা স্বাভাবিকভাবে ওনাদের থাকে। তো যদি এরকমটা যদি হয়, ইনশাল্লাহ চেষ্টা করবেন আরবিতে উত্তরটা দেওয়ার। না পারলে অনুমতি নেবেন। জি ধন্যবাদ। আর কারো কিছু? জি জি বলেন। আচ্ছা, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমি ফাজিল দিয়ে সহকারী মুনবির আবেদন করেছিলাম, এখন পরে আমার কাবিলটা শেষ হয়, এখন কি আমি কাবিলের কথা মানে হচ্ছে বলবো নাকি ফাজিলটাই শুধু নিব সার্টিফিকেট? আপনি ফাজিল যদি শুধু নিয়ে যান তাহলে আপনি নিয়ে যেতে পারেন, এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনাকে বলবে না যে আপনার কাবিলটা কোথায়। হুম, কারণ আপনার ফাজিল দিয়ে আবেদন করা ছিল। আর যদি আপনি কাবিলটা নিয়ে যান তো ভালো, আপনি কাবিলটা নিয়ে যেতে পারেন, নিয়ে যাওয়াটাই বেটার। আপনি নিয়ে গেলেন, যদি তারা দেখতে চায়, এটা সাধারণত চায় না, ভাইবা বোর্ডে এটা ইয়া করে দেয়। এই যে সহকারী মৌলবীর ক্ষেত্রে ফাজিলের উপরে আর কোনো সার্টিফিকেট দেখতে চায় না তারা, অতিরিক্ত ঝামেলাটা বাড়াতেই চায় না, কারণ ওই যে লিখতে হয়, লেখার একটা ঝামেলা আছে, এই জন্য তারা এগুলো দেখতে চায় না। তারপরে আপনি সাথে রাখবেন, যদি জিজ্ঞেস করে যে আপনি কামিল করেছেন কিনা, জি স্যার কামিল করেছি, হ্যাঁ, তখন যা আপনি বলতে পারেন। আর যদি ডকুমেন্টটা দেখতে চায় যেন দেখাতে পারেন। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এরপরে ধন্যবাদ। ধন্যবাদ। আলিম আফসার ভাই কিছু বলতে চাচ্ছেন কি, হ্যালো। আফসার ভাই? জি। জি। হ্যালো। হ্যাঁ, কে বলছিলেন? হ্যালো। আসসালামু আলাইকুম, আমি শেখ হাসান। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আমি আপনার ওই প্রভাষক রিটেন কোর্সের স্টুডেন্ট। জি জি জি, বলেন ভাই। অনেকদিন পরে আসছি, আপনার সাথে দেখা সাক্ষাৎ হইলো। আহ, এখন আমার তো জি, জি ভাই, বলতে আমার তো ভাইবা সম্পর্কে তেমন একটা প্রস্তুতি নিছিলাম না। এখন কি আপনি কোনো কোর্স চালু করছেন নি যেটার মধ্যে ভর্তি হয়ে যাব? আমাদের কোর্স চালু করে সেই কোর্স বন্ধ হয়ে এখন প্রায় মানে দাফন হওয়ার পথে আর কি, বুঝছেন? ওই কোর্স অনেক আগেই জি। শুরু হয়েছে, কোর্স অনেক আগেই শুরু হয়েছে এবং কোর্স অনেক আগেই আমাদের শেষ হয়েছে, বুঝতে পারছেন? তো আমাদের এখন ইয়াগুলো আছে, লেকচার শিট প্লাস ভিডিও রেকর্ড গুলো আছে, ওগুলো যদি আপনি নিতে চান নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে। হ্যাঁ, জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ফরিদ ভাই কেমন আছেন? আফসার ভাই? জি ভাই, আপনি হ্যাঁ কেমন বলেন। আছেন? জি আলহামদুলিল্লাহ জি, ভালো, আপনি ভালো আছেন? যাই হোক, আমি তো মৌলভীতে, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ মৌলভীতে দেব। তো আজকে ক্লাস হচ্ছে, আমি জানতাম না, হুট করে ঢুকলাম। তো আমাদের এরপরে আর কোনো ক্লাস হবে কিনা, মানে আমাদের এর আগে তো ক্লাসগুলো হয়েছে, তো আমি এই মুহূর্তে একটু ব্যস্ত। রেকর্ড ক্লাস থাকবে কিনা এটা জানার জন্য ফোন জি, রেকর্ড ক্লাস আমাদের অবশ্যই থাকবে, রেকর্ড ক্লাস আছে। আর এর ভাই আরবি প্রভাষকের জন্য আমাদের অবশ্যই ভাইবার আগে আমরা চেষ্টা করব বেশ কয়েকটা ক্লাস নেওয়ার জন্য, অন্তত জি জি। আমি মৌলভী চেষ্টা করব। মৌলভী মৌলভী পরীক্ষার আগে কোনো ক্লাস হবে কিনা? মৌলবি পরীক্ষার আগে এই মুহূর্তে আমার প্ল্যানে নাই, যদি সুযোগ পাই তাহলে আমি নেব ইনশাল্লাহ। জি জি। মানে আমি বলতে চাচ্ছিলাম যে অবশ্যই এর আগে একটা প্রস্তুতি বা কি করবো না করবো একটা ক্লাস দিয়েন ভাই। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ।
আর আরবি প্রভাষকের যে বিষয়টা, আরবি প্রভাষকের মানে আসলে আরবি প্রভাষ মৌলবীটার তো আমার কোর্স ছিল না, না থাকলেও আমি চেষ্টা করছি সাপোর্ট দেওয়ার। কিন্তু মানে আরবি প্রভাষকের যে বিষয়টা, এটা আমার থাকবে রিটেন আমার এখানে যারা কোর্স করেছেন সবার জন্য। যে কয়দিন ভাইবা জি চলবে আমি চেষ্টা করবো আপনাদের সাথে অন্তত একটু যোগাযোগ রাখার, যেন মানে কেউ যেন মানে ব্যর্থ না হন, এরকম একটা চেষ্টা আমার জি জি থাকবে। অবশ্যই ভাইয়া। জি। ধন্যবাদ। তো মুসাদ্দেক বিল্লাহ ভাই, ইব্রাহিম ভাই আপনার একটু মতামত জানতে চেয়েছে, একটু কষ্ট করে ভিডিওটা অন করে যদি কোর্স সম্পর্কে ছোট্ট একটা মতামত দিয়ে দিতেন। আর ইব্রাহিম ভাই আমাদের মানে আসলেও আহ, হ্যাঁ, মুসাদ্দেক বিল্লাহ ভাই। ভাই আমি তো জামা কাপড় সব খুলে ফেলছি, আমি অডিওতে ওরে দিব। কপাল, তাহলে ভাই কেমনে হবে? হ্যাঁ, না হ্যাঁ, ইব্রাহিম ভাই এখন ভিডিওতে তো আমি পড়া। যথেষ্ট পরিমাণ বলছি ভাই। মানে আমার ভিডিওটা প্রায় 5 মিনিটের হয়ে গেছে, আমার শুট করা শেষ, এখন আপনাদের এটা নিয়েই করে দিব। এই জন্য আমি এমনি অফ অফ ক্যামেরাতেই বলি, জি বিশেষ জি। করে যারা আছেন। তারপরে মূল কথা হচ্ছে এখন যে, জি ওরে ভাই, এ তো সব জি চেঞ্জ ভাই, করার পরেও তো হিরো। বিয়ে টিয়ে করছেন? ভাই, বরিশাল পুরো ফর্মে আছে, ডাবল বিপিএল, বুঝেন নাই? হ্যাঁ, বরিশাল এখন আরে যে অবস্থা দেখলাম আর কি। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে আমরা কথা না বলি। বলেন মোসাদ্দেক ভাই। আসলে এখানে হয়তো অনেক অপরিচিত ভাই যারা আছেন নতুন করে করতে চাচ্ছেন, মূল কথা হচ্ছে যে আমি বিদ্যাবাড়ি আর হচ্ছে ওই যে জব মেডিসিনের, যখন আমি আমার মনে হলো যে আমি টিকছি এবং সফলতার একটা প্রিলি পার করার মতো আমার সক্ষমতা হয়েছে, তখন আমি চিন্তা করলাম দেখি কোথায় কোর্স করা যায়। তো সবাই প্রশ্ন করতেছিল যে জব মেডিসিনে বা বিদ্যা বাড়িতে যে একটা আরবি আরবি কোর্স আছে কিনা অনেকে জানতে চাচ্ছিল। তো একদিন একজন ইনস্ট্রাক্টর আসে, সে মূলত ক্লাস করায়। প্রথমত তার অ্যাটিটিউডটা আমার ভালো লাগে নাই, সে দাড়ি টাড়ি তার ছিল না। এখন আরবি আরবি পড়াবে একজন মানুষ, একজন প্রভাষক, তার যদি দাড়ি না থাকে, এটা আমার ভালোই লাগে নাই। তারপরে বিদ্যাবাড়িতে একই অবস্থা। তারপরে আমি ইউটিউবে সার্চ দিলাম, তারপরে তো ফরিদ ভাইয়ের ক্লাসটা প্রথমেই আলহামদুলিল্লাহ চলে আসলো। আসলে এতটুকু বুঝতে পারছি যে পড়ানোর ধরন দেখলে তো আমরা বুঝতে পারি যে কার কি ধরনের অ্যাবিলিটি বা সে কতটুকু দিতে পারবে। আমার ওই ক্লাসটা দেখার পরে ওই দুইটার সাথে যখন আমি তুলনা করলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়ে গেছি, মানে যার কাছে পড়ে অন্তত গাইডলাইন নিয়ে আমি আরবি প্রভাষক হতে পারবো। এমনকি এমন তার এত সুন্দর সাজানো সবকিছু ছিল যে মানে খুব নির্দ্বিধায় পড়ে গেছে। আমার তো, আমি তো এমনিতেই ফাঁকিবাজ মানুষ, বেশি পড়ি না, সবসময় এড়িয়ে এড়িয়ে চলি। কিন্তু আমি এটা দিয়ে সহকারী মৌলবীতে এক বিন্দু তো পড়েই নি। এখন ফরিদ ভাই যা পড়াইছে, দেখি যে ওখান থেকে ওই সহকারী মৌলবীতে আসছে, আমি না পড়ে গেছি, আমি টিকে গেছি। এখন মানুষের কি কাছে বলি যে বলেন? আমি না না পড়ে লিখছি, সবাই তো মনে করে ট্যালেন্ট। আসলে এইখানে তো যা অবশ্যই নির্দেশনা অবশ্যই ফরিদ ট্যালেন্ট, ভাই যেভাবে অবশ্যই অবশ্যই বলছে, ট্যালেন্ট। ট্যালেন্ট না হলে কোনোভাবেই টিকা সম্ভব না। হ্যাঁ, জি ইনশাল্লাহ, অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ ভাইকে। ইব্রাহিম ভাই। সব মিলে আসলে খুবই আলহামদুলিল্লাহ, আমরা খুবই মানে সন্তুষ্ট আর কি, যে জি একজন জি। আহ, দক্ষ মানুষের তত্ত্বাবধানে থাকলে জীবনটাকে খুব সহজভাবেই জি চালানো যায় বা সুন্দর হয়, সফলতার দ্বার প্রান্তে জি, পৌঁছে যেতে পারি। অনেক অনেক এই ধন্যবাদ। আর কি। আল্লাহ তাআলা কবুল করুক, সবাইকে কবুল করুক। আচ্ছা তো আমাদের আর কারো কিছু জিজ্ঞাসা আছে কি ভাইবা নিয়ে? ভাইবা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ। জি ভাই, আমি জাকির বলছিলাম দিনাজপুর থেকে। জাকির ভাই কে তো পাচ্ছি না। হ্যাঁ বলেন ভাই। জি, আমি বলছিলাম কি, আমাদের শেষ মুহূর্তে আমরা এক নজরে মানে কিছু ইম্পর্টেন্ট টপিক আপনি যা পড়াইছেন সবকিছু ভাইয়ের এখানে important। মনে হয় নেট প্রবলেম, আমরা কথাটা মানে এই মুহূর্তে পাচ্ছি না। জাকির আর ভাই। ভাইবা কেন্দ্রিক কি প্রশ্ন হবে সেটা মানে শেষ মুহূর্তে আমরা কি টপিক শিখে যেতে করি। জাকির ভাই আপনার এখানে সম্ভবত নেট প্রবলেম, হ্যাঁ, যার কারণে আমরা আপনার ইয়াটা পাইনি আর কি, ভয়েসটা পাইনি মাঝখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল কাদের বলছিলাম ঝিনাইদহ থেকে ভাই। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আসলে মানে সামনাসামনি প্রশংসা করা উচিত না, অনেকে অনেক কথা বলছে না। যারা কোর্স করছে তারা অবশ্যই জানে ফরিদ ভাইয়ের পড়ানোর ধরন। আসলে মানে সহকারী মৌলবীর এই যে রিটেন পরীক্ষা, এটা আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, শুধু
ওই আগের রাত্রে কি কি সিলেবাসে আছে ওইটাই শুধু চোখ বুলাই গেছে, আর এরপর মানে আগে থেকে যে একটা বেসিক ছিল ওর উপর ভিত্তি করে লিখে আসে, এখন পরে দেখে যে এটাও রেজাল্ট চলে এসেছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আপনার এই যে ক্লাসগুলো করাতে মানে লেখার একটা প্র্যাকটিস ছিল, সার্বিক দিক দিয়ে আপনি যেভাবে আমাদের গাইডলাইন করছেন অবশ্যই এটা মানে মানুষের কাছে বলার মতোই, এবং জি, যথেষ্ট ধন্যবাদ। উপকৃত আমরা হয়েছি। এই জন্য আপনার জন্য আমরা দোয়া করি। শেষ মুহূর্তে আপনি যদি মানে সহকারী মৌলবীর জন্য যদি আরেকটু আমাদের একটু গাইডলাইন দিতেন, মনে হয় সবাই একটু উপকৃত হতাম। জি জি, ইনশাল্লাহ। তো সহকারী মৌলবীর জন্য আমরা গাইডলাইন বলতে রিটেন প্রশ্নটা দিব, এরপরেও যদি বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন। আপনারা আরেকটা কাজ করতে পারেন, জি আজকে যারা ক্লাসে আছেন ইয়া করতে পারেন, যে সহকারী মৌলবীর ভাইবা নিয়ে যদি আপনাদের রিসেন্ট কোনো জিজ্ঞাসা থাকে আপনারা প্রশ্নগুলো একসাথে করে আমাদের যে পেইড ব্যাচের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে দিতে পারেন, অথবা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। দেখা যাচ্ছে প্রশ্নগুলো আমি একসাথে করে আরেকদিন বসলাম, বসে আপনাদের সাথে একটু আলোচনা করলাম, একটু চা পান খাইলাম, এক একজন এক এক জায়গা থেকে যার যার টাকা দিয়ে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা হতে জি পারে। ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি। আর কার জি কি ভাই। কোনো জিজ্ঞাসা আছে কি ভাইরা? আব্দুল হান্নান ভাই রিটেন, ধন্যবাদ ভাই, দোয়া চাই আর আপনাদের জন্য দোয়া করি অবশ্যই। আপনাদের চেষ্টা প্লাস আল্লাহর রহমত যাদের উপরে আছে, অনেকেই ভাই রিটেন দিয়েছেন, আল্লাহর রহমত না থাকলে কিন্তু আসলে এটা সম্ভব ছিল না। তো আর যদি কারো কোনো কিছু তেমন জিজ্ঞাসা না ভাই, থাকে ভাইবা নিয়ে, জি জি, জি আব্দুল লতিফ ভাই, ভাই। বলতে চাচ্ছিলাম যে 13 তারিখ তো সহকারী মৌলভীর প্রথম ভাইবা হবে। জি। তো তার ওই প্রথম দিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কি রাতে কি আপনি একটি ক্লাস নেবেন কিনা? তো নিলে যদি মনে হয় ভালো উম, হতো। জি জি, অবশ্যই আমরা তাহলে রাতে বসবো, যারা ভাইবা দিবেন 13 তারিখে ওই যাদের তেরো ভাইবা তারিখ আছে। রাতেই যদি আমরা একটু বসতাম মনে হয় ভালো হবে। আর আর আমার বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম যে ফিকা বিষয়ে, জি। ফিকাতে তো অনার্স মাস্টার্স, তো এই ফিকা বিষয়ে কি মাসালা পূর্ণ গুলোই মাসালা যেগুলো জটিল যে মাসালা এগুলো জিজ্ঞেস করে, নাকি বেসিক কায়দা বা কিতাবের নাম বা উসুল সম্পর্কে এগুলো জিজ্ঞেস সাধারণত করে? এখন ফিকাতে যেহেতু অনার্স মাস্টার্স করেছেন আপনি, অবশ্যই ডিপার্টমেন্টাল যে টুকিটাকি কিছু বিষয় আছে আপনাদের এটা তো একটু জানা রাখবেন, প্লাস আইন সংক্রান্ত কিছু বিষয় জানা রাখবেন। বিশেষ করে আপনাদের কিন্তু ফিকা হলেও ফিকা প্লাস আইন দুইটা কিন্তু একসাথে। হ্যাঁ, অ্যাডভোকেট কিন্তু আপনারা, তাই অ্যাডভোকেট জি জি। অবশ্যই। তো কিছু আইন জি বিষয়ে কিছু ধারণা রাখবেন আর কি। হ্যাঁ, এটা একটু চেষ্টা করবেন। আর বাকি আদার্স আপনি একটু ইয়া রাখতে পারেন। আপনি জটিল মাসলা বলতে খুব বেশি জটিল না, ফিকার যে বেসিক যে বিষয়গুলো আছে যেগুলো না জানলেই নয় এগুলো একটু পড়ে রাখবেন। সমসাময়িক যদি কোনো আমি টপিক থাকে আপনার যেদিন ভাইবা। আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম ভাই, জি জি জি। ওই দুই একটা সাক্ষাৎকার, ওই যে ওইখানে বিশেষ করে যে প্রশ্ন হিলা বিয়া সম্পর্কে একটা মানে জানতে চাইছিল। এরপরে হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে ওই যে আরো ওই যে মানে একটা জানাজা পড়াচ্ছে, সেখানে আরো তিনজন আসছে, এখন এক্ষেত্রে করণীয় কি? জানাজার ক্ষেত্রে কি ছেড়ে দিয়ে জানাজা করবে, নাকি ওই তিনজনকে নিয়ে জানাজা করবে, এই একটা মাসালা। আর বিশেষ করে জাকাত, তারপরে নামাজ সলাৎ, এই সব বিষয়গুলোতে আমি প্রায় 25টার মতো প্রশ্ন পাইছি, আচ্ছা 50 আচ্ছা। জনের মধ্যে থেকে এই সম্পর্কে একটু ই করছে আর কি। জি, ধন্যবাদ। তো এই যে একটা বিষয় এটা আমারও আমি ভুলে গিয়েছিলাম, আমাকেও তো এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল যে ওই আপনার জানাজা, বিশেষ করে জানাজা, জাকাত। এই জানাজাটা একটু মানে একটু এ টু জেড একটু মাথায় রাখবেন, আর জাকাত নিয়ে তো অবশ্যই রাখবেন। আর সমসাময়িক যদি কোনো টপিক থাকে, হিলা বিষয় নিয়ে তো অবশ্যই জেনে রাখবেন। সমসাময়িক মধ্যে ফিকি সংক্রান্ত যদি কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো আমাদের মধ্যে কোনো ভাইরাল কোনো টপিক থাকে আমাদের ফিল্ডে, ওটা নিয়ে একটু জেনে রাখবেন আর কি, যেদিন ভাই বা তার আগ মুহূর্তে রিসেন্ট এরকম যদি কিছু থেকে থাকে আর কি, এটা একটু চেষ্টা করবেন। জি। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কিছু কোনো জিজ্ঞাসা আছে? যদি জিজ্ঞাসা না থাকে আমরা ক্লাস শেষ করব। জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারেন। আর 13 তারিখে যাদের ভাইবা আমরা তাদেরকে একটু বিশেষভাবে একটু দাওয়াত দিব আপনাদের পরবর্তী ভাইদের ভাইবার সহযোগিতার জন্য। আপনারা অবশ্যই একটু করবেন, অ্যাটেন্ড করবেন আমাদের ক্লাস। 13 তারিখের রাত্রে আমরা একটু বসবো 8:30 বা 9:30 বা 9টায়, যখনই বসে আমি গ্রুপে জানিয়ে দিব, আপনারা একটু আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা এমন হতে পারে খুশি হয়ে আপনাকে টিকিয়ে দিতে পারেন। তাই না? আসলে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে কবুল করবেন আমরা কিন্তু জানি না। ঠিক আছে। জি।
জি জি ইনশাল্লাহ। আর কারো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। হাবিব ভাই বলছেন যে ভাইজান অ্যারাবিক লেকচারার কবে শুরু হতে পারে? অ্যারাবিক লেকচারারটা আমরা মনে করছি যে রোজার পরেই চলে যাবে, মার্চে আর কি, মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে আর কি। রোজার আগে হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে। আমরা 18 তারিখ সবার কাছে দোয়া চাই। 18 তারিখ হাটা আব্দুল হান্নান রায়ের ভাইবা, সবাই দোয়া করবেন আর চেষ্টা করবেন আমাদের বিশেষ করে কোর্সে যারা ছিল, আমাদের গ্রুপগুলোতে এখন ওপেন আছে ভাইবা কোর্স, নাও কোর্স এবং পেইড ব্যাচের প্রত্যেকটা কোর্সে ওপেন আছে। আমি আজকে আবার একটু চেক দিব কোনো কোর্স ওপেন না থাকলে, বা অনেক গ্রুপ আমরা করব। নিজেরা নিজেরা একটু করবেন, দেখা সাক্ষাৎ করবেন, যেদিন যে তারিখে যার ভাইবা তারা তো অবশ্যই ভাইবা বোর্ডে থাকবেন। নিজেরা নিজেরা একটু প্রয়োজনে মেসেজ করে যোগাযোগ করলেন। হ্যাঁ, পারস্পরিক একটু দেখা সাক্ষাৎ হলে নিজেদের মধ্যে আন্তরিকতা তো বৃদ্ধি পাবেই, পাশাপাশি এটা কিন্তু পরবর্তীতে অনেক উপকারে আসে বিভিন্ন সময়। যেমন আমাদের এই যে ময়মনসিংহে আমার আশপাশে 2-3টা মাদ্রাসায় কয়েকজন জয়েন করেছেন, আমরা তো তাদেরকে জানতাম না আগে, কিন্তু এই যে ভাইবা বোর্ডের দিন দেখা করছি, একসাথে ছবি উঠাইছে, পরে হঠাৎ করে সুপারিশ পাওয়ার পরে আমাদের এখানে মনে হয়েছে যে আমরা কথা বলছিলাম বা দেখা করছিলাম, নিজেদের মধ্যে একটা আন্তরিকতা থাকে আর কি। বিল্লা ভাই, কামরাঙ্গীর চর থেকে এনটিআরসি ভবন কত দূর? কামরাঙ্গীর চর থেকে আপনি সোজা চলে যাবেন শাহবাগ, শাহবাগ থেকে আপনি ইয়াতে ওই যে এনটিআরসি এর ভবন এলিফ্যান্ট রোডে ওইদিকে চলে আসবেন। এলিফ্যান্ট রোড বলছে, হ্যাঁ, আর ওদিকে। আচ্ছা ভাই, আমার একটা বিষয় নিয়ে একটু জানার ছিল। হামিদা একটা আপু আপু খাস ওই করে ব্যাপারে দোয়া একটা চাই উস্তাজ, ধন্যবাদ হামিদা আপু, ইনশাল্লাহ দোয়া তো অবশ্যই থাকবে আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন। জি, কি জন্য বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, মানে এই বিষয়ে আমি একটু চিন্তিত। আপু একজন আপু এটা বলে গেছে যে যে ফাজিলের ব্যাপারটা, যে আমি তো ফাজিল দিয়েই করছি, আমার কামেল ওই সময় কমপ্লিট হয়েছে, যেহেতু আমার কামেল 19-এ শেষ হয়েছে, কিন্তু আমি ওইটা আসলে দেই নাই, কোনো সমস্যা নেই, কারণ এটা শুধুমাত্র ফাজিলের, ফাজিল দিছি এখন। সহকারী মৌলবী তো ফাজিলেরই পোস্ট, তাই না? তো ফাজিল দিয়ে হ্যাঁ করেছেন, হ্যাঁ, কোনো এখন অসুবিধা যদি নেই। জিজ্ঞেস হ্যাঁ, যদি এরকম জিজ্ঞেস করে এরকম যে আপনি 17-তে ফাজিল শেষ করছেন, তাহলে কামেল কি শেষ করেন নাই, 19-এ কি শেষ হয় না এরকম, তাহলে হ্যাঁ, আমার বলবেন তো যে হ্যাঁ অবশ্যই আমি এটা কামিল বলতে শেষ হবে, হ্যাঁ উনি করেছি, শেষ। অবশ্যই বলবেন। যদি এটা বলে যে তাহলে আপনি দেন নাই কেন, এখন আমি কি উত্তরটা দিব? বলবেন যে আসলে সহকারী মৌলবীর জন্য যেটা যেটা বলার উত্তর আর কি, যেটা তো অপশনাল ছিল, আর সেই জন্য আর কি দেওয়া হয় নাই। এই এতটুকু বলে দিবেন, এটা নিয়ে আপনাকে কিছু তেমন কোনো করবে না, ঝামেলা করবে না যে আপনি কেন দেন নাই, যারা করার কিছু নাই। সহকারী মৌলবীর জন্য হুম। এতটুকুই ছিল, মানে শিক্ষাগত যোগ্যতা যে শিক্ষা, এটা দিয়ে আমি আবেদন করেছি, এই আর কি, শেষ। এটা নিয়ে কোনো আচ্ছা, বাক বিতণ্ডা যাওয়া দরকার নেই। জি। ঠিক আছে, ধন্যবাদ। আহ জি ধন্যবাদ। আমাদের এই ক্লাসটাও প্রায় শেষের দিকে, 7 মিনিট আছে, যদি কারো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা না হলে ক্লাসটা কেটে দিব। ইব্রাহিম ভাই, জি ভাই বলেন। আমাদের তো অনেকে জিজ্ঞাসা করেছেন, আর বাকি তো তেমন কেউ কিছু বলছেন না, আমরা কি ক্লাসটা শেষ করে দিব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আব্দুল হান্নান ভাই। স্যার, আমি আসলে রিটেন এবং ভাইবার দুইটা কোর্সে ছিলাম। কখনো প্রশ্ন করে বিরক্ত, আসলে সব ভাইরাই যখন প্রশ্ন করে দেখতাম যে আমার প্রশ্ন তাদের মধ্যে আছে, এজন্য আর অতিরিক্ত ডিস্টার্ব করি নাই স্যার। আজকে একটা প্রশ্ন আসলে কেউ করতেছে না, আমার মনে বারবার উকি দেয়। সেটা হলো, যদি যারা সহকারীতে রিটেনে পাস এবং প্রভাষকেও, এভাবে অনেক ভাইরাই আছে আমাদের কোর্সে, তো সেই ক্ষেত্রে স্যাররা কি এই জাতীয় প্রশ্ন করে কিনা যে আপনি প্রভাষকে টিকছেন কিনা, আর এটা বললে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই, রিটেন এই প্রশ্ন অনেকেই করে, আমাদেরকেও করেছে। হ্যাঁ, করতে পারে, যদি করতে পারে বলে দিবেন যে সেই হ্যাঁ আমি ক্ষেত্রে টিকেছি। যে সহকারীতে পাস করাইলাম না, প্রভাষকে হয়তো বা করতে পারে, এরকম কোনো না ঝুঁকিপূর্ণ না সুযোগ না, আছে কিনা? এরকম চিন্তা যদি পরবর্তীতে প্রভাষকে আপনি পাস না করেন তখন কি হবে? এটা তো আমানতদারির খেয়ানত। জি আপনি স্যার। যদি পাস করেন, এনটিআরসি এর কাজ হচ্ছে আপনাকে সার্টিফিকেট দেওয়া, বুঝছেন? এনটিআরসি আপনাকে সার্টিফিকেট জি। দেবে, এটা নিশ্চিন্তে থাকেন। চাকরি তো আর এনটিআরসি দিবে না, তো আপনাকে সার্টিফিকেট দিবে, আপনার সার্টিফিকেটের জন্য এই জন্য বলবে না যে আমি, যেহেতু উনি প্রভাষকে আছেন। এই প্রশ্নটা কিন্তু ঠিকই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আমাদের ভাইবার আমি সময় এটা নিয়ে বারবার খুব আমরা ভয়ে করছিলাম। আসতেছি যে সমস্যা নাই, এই এটা নিয়ে জাতীয় সমস্যা কোনো নাই, কিছু বলে হয় দিবেন যে কিনা। হ্যাঁ প্রভাষকে আমার এসেছে, আমি ইনশাআল্লাহ ভাইবা দিব। এতে মিথ্যার আশ্রয় না নেওয়াই ভালো। ভাই এই জায়গাটায় যদি এই প্রশ্নটা করে, যদি আপনার সহকারী তো হয়, আবার সহকারী মৌলবী এবং আবি প্রভাষকে হয়,
তাহলে আপনি কোনটা করবেন? এটা কি মানে এটা তো স্বাভাবিক বিষয়, বড়টা যদি কারো বড়টা প্রভাষক হয় সে অবশ্যই প্রভাষক করবে। কারণ একটা এটা হতে হচ্ছে না, পারে স্যারের তো নবম এই শ্রেণী কারণে আর কি একটা হচ্ছে এই কারণে কি তারা মানে কোন রকম নেগেটিভ দৃষ্টিতে তাকাবে কিনা? না, একদম না, এরকম হবে না। এটা নিশ্চিন্তে থাকতে পারে। এটা যেন নেগেটিভ কিছু থাকবে না। আর যদি বলে যে তোমার যদি প্রভাষকই করা, আপনার যদি প্রভাষকই করার ইচ্ছা থাকে, তাহলে সহকারী মৌলবীতে আসছেন কেন? না না, সহকারী আমি কি প্রভাষকের জানি করার যে ইচ্ছা তো আমার আমি কি সহকারী জানি যে প্রভাষক আমার হবে? তো আমার আমাদের একটা প্রভাষকের সার্টিফিকেট দরকার, বড় কথা হচ্ছে আমাদের এনটিআরসি এর একটা সহকারী মৌলবীর একটা সার্টিফিকেট দরকার, সার্টিফিকেট এই জন্য দরকার। এটা করা। সার্টিফিকেট দরকার, পাশাপাশি সহকারী আরবি প্রভাষকে আমি পাশ করবো কিনা আমি তো জানি না, আমি তো না পাশ নাও করতে পারি। আল্লাহ তাআলা যদি ওখানে রিজিক না রেখে আমার এই সহকারী মৌলবীতে রিজিক রেখে থাকেন, এটা সরাসরি বলে দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে কার কোথায় রিজিক রেখেছেন আমাদের তো জানা নাই। তো প্রবাসকে যদি আমার রিজিক নাও থাকতে পারে, হয়তো বা সহকারী মৌলবীতে আমার জন্য কল্যাণ বা রিজিক থাকতে পারে, আল্লাহ তাআলা এখানে আমাকে দিবেন। এই জন্য আমি এটাও চেষ্টা করছি, পাশাপাশি ওটাও আমার চেষ্টা থাকবে, এভাবে বলে দিবেন। তাহলে দেখবেন তারা আপনার প্রতি নেগেটিভিটি কোনো সুযোগ পাবে না, বরং আল্লাহর কাছে একটু দায়বদ্ধ হয়ে যাবে আর কি, যে বেচারার তো এমন হতেও পারে। তখন কি জবাব দিব? এটা আর কি বেস্ট, আমি যতটুকু বুঝি আর কি। হুম, আল্লাহর উপরে ছেড়ে দিবেন। জি। আর কারো কিছু জিজ্ঞাসা আছে কি ভাইরা? জি, ইনশাল্লাহ। তাহলে 13 তারিখ রাত্রের দাওয়াত দিয়ে সবাইকে আমরা আজকের ক্লাসটা শেষ করার জন্য ইয়া করছি, শেষ করছি। সবাইকে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।